শ্যামা সঙ্গীতের যুগ। কালকেও বলেছিলাম ইসলামী সঙ্গীত তিনি লেখেন ক্যালকাটা। শ্যামা সঙ্গীতের যুগ, কালকেও বলেছিলাম ঘটনাটি। মুসলমান শিল্পীরা নাম চেঞ্জ করে হিন্দু হয়ে যাচ্ছে শ্যামা সঙ্গীত গাওয়ার জন্য। আব্বাস উদ্দিন ধরলেন, নজরুল দা আপনার কাছে একটা আবদার, একটা ঈদের গান লেখেন, সামনে ঈদ উল ফিতর। কয়ে যে আব্বাস এটা কেউ রেকর্ড করবে না। আব্বাস বললেন রাহমাহুল্লাহ, আমি দায়িত্ব নিব কিভাবে রেকর্ড করতে হয় গ্রামোফোন রেকর্ডে। গ্রামোফোন রেকর্ডের যিনি দায়িত্বে ছিলেন একজন হিন্দু ভদ্রলোক, তাকে গিয়ে বললেন দাদা আমার এই গানটা আপনি একটু ইসলামী গানটা রেকর্ড করেন, কারণ ইসলাম টিসলাম চলবে না, এগুলো রেকর্ড করো না। 6 মাস ঘুরলেন আব্বাস উদ্দিন, নজরুলও লেখে না, সেও রাজি হয় না। শেষে গেল, আব্বাস গেলেন, গিয়ে বললেন আমি রাজি করিয়েছি, দাদা রেকর্ড করবেন, আপনি লিখে দেন। নজরুলকে দেয়া হলো কিছু পান আর চা। একটা রুমে ঢুকলেন নজরুল রাহমাহুল্লাহ, দরজা লাগিয়ে দিলেন। 45 মিনিট পরে গান নিয়ে বের হলেন, ওমান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। প্রথম চ্যালেঞ্জ। আব্বাস উদ্দিন আল্লাহর কাছে মোনাজাত করে বসে আছেন, আল্লাহ এই গানটা যদি ফ্লপ করে, এটা যদি মানুষ বিখ্যাত হিসেবে গ্রহণ না করে, আর কোন ইসলামী গান রচিত হবে না, আপনি এটাকে ফেমাস করে দেন। নজরুল একটা সুর দিলেন, এই সুরটা নজরুলেরই, ও মানে রমজানেরই রোজার শেষে, সবার তো মুখস্থ আছে, এটা নজরুলের সুর। নজরুল সুর চুরি করতেন টার্কি থেকে, আরব থেকে। এটা ছিল তখন কামাল আতাতুর্কের সময় টার্কির জাতীয় সঙ্গীতের সুর, সেখান থেকে নিয়ে নিলেন তিনি। অনিন্দ সুন্দর এক ট্যালেন্টেড পারসন ওয়াজ নজরুল। শব্দের জাদুঘর ছিলেন নজরুল। এই জন্য ঠাকুর বারবার বলতো তুই আমার চেয়ে বড় কবি, কিডসের মতো, ছেলের মতো, তোর জীবনে দুঃখ আছে নজরুল। নজরুল বললেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রাত আমি জেগেছি। আমার ছেলেটি যখন মারা গেল ঠিক ওই সকালেই আমার বাগানের কোনায় ফুটেছে হাসনা হেনা। প্রতিভার এক অনন্ত সুন্দর সংমিশ্রণ ছিল নজরুলের জীবনে। আব্বাসকে দিলেন, তিনি গেয়ে দিলেন, গেয়ে দিয়ে বাড়ি চলে আসলেন। মনে বড় ব্যথা, আল্লাহ যদি গানটা যদি মানুষের কাছে পছন্দনীয় না হয়, আর কোনো ইসলামী গান কেউ রেকর্ড করবে না। নজরুল ট্রেনে উঠলেন ঈদের ছুটি শেষে, আব্বাস উদ্দিন ট্রেনে উঠলেন। ট্রেনে উঠে চিন্তা করছেন কি হলো, গানটার কি হলো। দেখে যে পাশের 2 ছেলে গাচ্ছে, ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীত। আব্বাস উদ্দিন বলল তোমরা কোথায় শুনেছো? 2 ছেলে বলল নতুন গ্রামোফোন রেকর্ড বেরিয়েছে। আব্বাস উদ্দিনের কলিজায় পানি এলো, মনে হয় আমার আল্লাহ আমার ডাক শুনেছেন। ক্যালকাটায় গেল, নজরুলের কাছে গেল। যাওয়ার আগে মাঠের মধ্যে দেখে অনেকগুলো ছেলে গাইতেছে, ও মনে রমজানের রোজার শেষে। কি লিখেছে দেখেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সবে গাজী মুসলিম। শহীদ হতে চান তো, শহীদ হতে চান তো মুসলমান, হাত তুলে দেখা দাও। আমাদেরকে ভয় দেখাও মৃত্যুর। আহা, আল্লামা ইকবাল বলছেন, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना, आसान नहीं मिटाना, नामो निशा हमारा मुस्लिम है, हम वतन है सारा जहां हमारा। मुस्लिम आमी সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর, চীন আরব কোনোটাই আমার নাই কোপর, সারা দুনিয়া আমার, ঠিক না বেঠিক? সারা দুনিয়া আজকে আজান আছে না নাই, নামাজ আছে না নাই, মুসলমান আছে না নাই? কাকে মৃত্যুর ভয় দেখাও?